গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে হচ্ছে সকাল থেকে বৃষ্টি ভোর 4টার সময় উঠেছি। উঠে দেখছি ভালোই বৃষ্টি পড়ছে, শুরু করেছে। আবার 5টার সময় উঠেছি, উঠেও দেখছি ভালোই বৃষ্টি পড়ছে না, আর উঠি না। মানে আজকে যেতেও পারবো না, বেকার বেকার 7টা থেকে উঠেও লাভও নেই। মানিকেও তুলিনি, মানি হচ্ছে 10টা নাগাদ উঠেছে। তারপরে সব থেকে বড়ো কথা, রেশন দোকানে গেছিলাম সেদিনকে তো কোনো কাজ হয়নি। আজকে গেছি যখন কাজ হয়ে গেছে। সেদিনকে রেশন দোকানের লোকের রূপটা হচ্ছে অন্যরকম ছিল, আর আজকের রূপটা হচ্ছে অন্যরকম। সেদিনকে ক্যাটার করছিল, আর আজকে ভদ্র সভ্য নব্য, মানে খুবই ভালো ভালো ব্যবহার করেছে। বলেছে KYCটা পরের মাসে করে নেবে। ঠিক আছে, ভদ্রভাবে বললেই তো হয়ে যায় বাবা। আর হচ্ছে এটা এইভাবে এইভাবে করলে যে সুবিধা হবে সেটা বলে দিলেই হয়ে যায়। সেদিনকে একটু বেশি মানে মুডটা গরম করে দিয়েছিল একদম। যাই হোক, আমার মানি এখন হচ্ছে মুডটা অফ আছে। কেন হচ্ছে, আমি পুজো দিয়েছি, পুজো দেওয়ার পর মাথায় কপালে একটা চন্দনের ফোঁটা পড়েছিলাম। আর ও ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো না বলে ওকে আজকে আমি স্নান করাইনি। আর ওকে জন্য আমি ডাকিও নি পুজো দিতে। কেন আমি চন্দনের টিপটা পড়েছি, ওকে দিইনি। তারপর ও দাদু ওকে দিল, সে নেবে না কিছুতে। দেখো মনে করে রয়েছে, দেখো দিয়েছে দাদু, তাও দিয়েছে, কপালে ফোঁটাটা দিয়েছে। এরকম জেদ করলে হয়? একটু পরে সেরে যাবে। আমার মেয়ে কিন্তু খুব ভালো, আমাকে ভীষণ ভালোবাসে। খুনসুটি করি আমি আর ও মেয়ে, দুজনে মা আর মেয়ে না, বন্ধু। ও বন্ধু, ও আমার বন্ধু, আমি ওর বন্ধু। আর পার্থ আজকে অফিস যাবে না ভেবেছিল, বৃষ্টি দেখে। তারপরে বেড়াতে বললো না, আমি চলে যাই। তাড়াতাড়ি পটপট করে ওকে টিফিনটাকে রেডি করে দিলাম, চলে গেল নিয়ে। মেয়ে আর মা মিলে এখন একটুখানি রিল্যাক্সে বসে আছে। আজকে আমার সেলাইটা নেই, সেলাইটা এখন কালকে রাত্রে সব দিয়ে দিচ্ছি বলে আজকে একটু ফাঁকা আছে। আবার যখন ফোন করে ডাকবে তখন কিনে আসবে। আর মেয়ের আজকে গলাটা একটু ব্যথা আছে, শরীরটা ভালো না তো, তাই স্নানটা করানো। গলা ব্যথা হল, ঠান্ডা নাক থেকে ওর হচ্ছে ঠান্ডা লেগেছে, শুধু গলাটাই ব্যথা, এমনি আর কিছু প্রবলেম হচ্ছে না। সকালবেলা ঠান্ডা লাগলে ওষুধটা খাইয়ে দিয়েছে। আর আজকে এরকম আবহাওয়া থাকলে না শরীরটাও ম্যাচ করে, ভালো লাগে না। জামা কাপড়গুলো দেখো কীভাবে ছড়ানো, চারিধারে ছড়ানো ছেটানো। বাইরে তো বৃষ্টি পড়ছে, হ্যাঙ্গারে ঝোলাচ্ছি তাও বৃষ্টির ছাটে জামা কাপড় যাও শুকাচ্ছে, তাও ভিজে যাচ্ছে। ঘরে সব মেলে মেলে রেখে দিচ্ছি, ফ্যানের তোলা যেটুখানি শোকাচ্ছে। মানে দেখছি এখন টিভি। এখন দেখছে মানে টিভি, দেখুকো। আরও ড্রয়িং করেছে, ওদের এই রবিবার দিনে একটা কম্পিটিশন আছে আমাদের ক্লাবে, ও ড্রয়িংটা করেছে। দেখো এই যে এটা ড্রয়িং করেছে। এখন জানি না ওখানে কি আঁকতে দেবে। আমি একটা শরতের একটা দৃশ্য আঁকিয়েছি, এইটা আঁকিয়েছি। এখন যেটা বলবে আমি সেটা ওকে কয়েকটা শিখিয়ে দিয়ে যাব, তারপর যেটা আঁকতে দেবে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, থামে আর না। কি হলো বাবা, কেটে গেছে? কিছু হবে না, ওটা আমি বোরিং লাগিয়ে দেবো, কিছু হবে না, ছেড়ে দে, এখন টানবি না। ওর ঠোঁটে একটা চামড়া উঠেছে তো, সেটা টানিস না, টানলে কিন্তু আবার কেটে যাবে, রক্ত বেরোবে। ও এখন বসে একটু টিভি দেখছে। আর হচ্ছে কি বলে, আমি এখন খাচ্ছি ছানা। সকালবেলা দুধটা না কেটে গেছে, লেবু দিয়ে আর একটু ছানা কেটে নিয়েছি, এখন ছানাটা খাচ্ছি বসে বসে। খুব ভালো লাগে ছানা খেতে আমার। এই হলো আমার ছানা, এক বাটি পুরো হয়েছে, পুরো 8 প্যাকেট দুধ কেটে গেছে ছানা। তার মধ্যে বেশ করে চিনি দিয়েছি, মিষ্টি ভালোবাসে দিয়ে চিনি দিয়ে খাচ্ছি। মানে টিভি দেখেই যাচ্ছে। যদি পড়াশোনা করে নে, স্কুলে যায়নি তো, পাঠিয়ে দিয়েছে বনিমা, পড়াটা পাঠিয়ে দিয়েছে। বনিমাই শুধু হচ্ছে স্কুলে গেছে, আর বাদ বাকি কেউ যেতে পারেনি স্কুলে। আমার বন্ধুগুলো না খুব ভালো, যদি স্কুলে একদিন না যায় না, আমাকে ফোন করে বলতে হয় না যে পড়াটা পাঠাতে, সঙ্গে স্কুল থেকে বাড়ি ফেরে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে দেয়, তাই অসুবিধা আর হয় না। খুব ভালো বন্ধু পেয়েছি আমি। অনেকে দেখবে যে স্কুলে যাব না, আমি গেছি বলে পড়াটা দেব না, এরকম অনেক পার্সিয়ালিটি হয়।
কিন্তু আমাদের এই বান্ধবীদের মধ্যে না, বন্ধুদের মধ্যে মানে সেইটার মধ্যে নেই, যে হিংসা ভাবটা নেই। ও আসেনি, ঠিক আছে, পরোটা পাঠিয়ে দিচ্ছি। এই যে মানিয়ের হাতের লেখায় দেখো, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে লিখেছে। ওদের স্কুলে আজকে ছিল, ওখান থেকে পেয়েছি, এটা লিখেছে। মানে ছবিটা আটকেছে, ডিজাইনটা শুধু আমি একটুখানি করে দিয়েছি, আর এটা ওর হাতের লেখা। আর মানি এখন করছে খেলা। এই বলটা এনেছে কোথা থেকে এনেছিস বলটা বলতো? নানি বাড়ি, মানে আমার বাড়ি থেকে। আমার বাবা হাতের এক্সারসাইজ করতো এই বলটা দিয়ে, সেটাই নিয়ে চলে এসছে। বাবা হাতের ফ্র্যাকচারটা হওয়ার পর থেকে তখন হাতের এই পেশিগুলো যাতে সচরাচর হয়, এটাকে স্প্রেস দিয়ে দিয়ে করতে বলছিল, সেটাকে নিয়ে চলে এসছে। অনেক দিন বাড়িতে যাই না, যখন যাব তখন দেখাবো। ও আমার নানি হচ্ছে আমার বাবাকে বলে ও, তাই তো? মানে ও দাদুকেও নানি বলে, ছোটো থেকেই তাই। দাদু ওকে নানি বলে, ও আবার ওকে নানি বলে, দুজনকে নানি বলে। মানে এখন কি করবে? এখন আর পড়াশোনা করতে হবে না, এখন করবে হচ্ছে এখন একটু শুয়ে একটু, আমি দাদুঘর ঘুমোচ্ছে এখন, তুই আর আমি এখন শুয়ে শুয়ে গল্প করবো। ও সিরিয়াল দেখবো, আমি তো এখন গল্প করবো এখন। হ্যাঁ, আমার বাবার না বিগত 1 বছর হয়ে গেল আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার বাবা যখন একদিন দুপুরবেলা বাবা বাড়ি ফিরছিল, বাবার স্কুটি চালাতে পারেন বাবা, স্কুটি করে বাড়ি ফিরছিল। এবার আমার বাবা তো সোদপুরে থাকে, সোদপুর ব্রিজে ঠিক উঠবে ওই জায়গাটা একটা মেট্রো, ওই ছোটো হাতিগুলো আছে, ছোটো হাতিগুলো মানে ক্রস করছিল। তো বাবা সাইড দিয়ে দিয়েছে যে তুই বাবা আগে যা, তারপরে তোর পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। ও কী করেছে, বাবা মানে ধাক্কা মেরেছে বাবাকে, আর যার ফলে বাবা গাড়িটা নিয়ে সাইডে পড়ে গেছে। আর যেই পড়েছে তখন না মানে বাবা গাড়ি অলরেডি মানে এমন করে ধাক্কা মেরেছে যে গাড়ির তলায় বাবা চলে গেছে। যার ফলে বাবার মাথায় হেলমেটটা ভালো পরা ছিল বলে বাবার মাথায় কোনো অসুবিধা হয়নি, কিন্তু বাবার হাতের ওপর দিয়ে মানে চাকাটা চলে গেছে। তো মানে এইখান থেকে, এই যে আমি দেখাতে পাচ্ছি না, এই যে এমন করে, এইখানে এই যে এমন করে, এই যে আমি দেখাবো, এইদিকে দেখো, এই যে এটা হয় না, এই কোনটা, এই যে এটা, এখানে পুরো ফোসকা পড়ে গেছে, হাড্ডি চলে, এই যে এইখানতে মানে এই যে এইখানতে এই জায়গাটা আমার বাবার, এই জায়গাটা পুরো মানে ফ্র্যাকচার হয়ে গেছে, কিছু ছিল না, হাড্ডি চলে মানে হাড্ডির মানে হাড়টা পুরো ভেঙে যায়নি, হাতের নার্ভ যেগুলো ছিল সব ছিঁড়ে গেছে। হাতের যে কনুইটা যে একটা আমরা যে মুভমেন্ট করি না, এই যেমন করে আমরা যে মুভমেন্ট করি, এই জিনিসটা আমার বাবার নেই। যার ফলে আমার বাবা, এই যে আমরা যেমন এমন করে সোজা করে হাত করতে পারি, বাবা সেই হাতটা এখন করতে পারে না। বাবা নিজের হাতে ভাতটা পর্যন্ত এখন খেতে পারে না, মা খাইয়ে দেয়। বাঁ হাত দিয়ে, মানে এটা হয়েছে ডান হাতে, বাবা বাঁ হাত দিয়ে যা সব কাজ করে। কিন্তু ওই যে দৃশ্যটা গেছে না, আমার বাবা যে ওরকম একটা শক্তপোক্ত মানুষ, মা একদম এত কান্না করে যে কান্নায় জল ভাসিয়ে দিয়ে, মানে ওই যে দৃশ্যটা না, আমি এখনও ঘুমোলে আমার বাবার চোখের সামনে ভাসে। তখন মানে রাত্রিবেলা অপারেশন হয়েছিল যেদিন পিজিতে, মানে প্রথমে হচ্ছে সাগর দত্তে দিয়েছিল বাবাকে, সাগর দত্তের থেকে ওখান থেকে ফেলে রেখে দিয়েছে, আর গিয়ে দেখছি ব্লিডিং হচ্ছে সমানে। এবার ওরা যে খুলে যে জিনিসটা দেখবে সেটা ওরা দেখেনি, ওরা প্রথমে ভেবেছে হাতটাকে বাদ দিয়ে দিতে হবে। এবার সেখানে পার্থকে বলছে এটা তো এরকম করলে হবে না। তারপরে পার্থ যাবার পরে কথাবার্তা বলে ওখান থেকে করে দিয়েছে ওরা, মানে ওরা হচ্ছে কী বলে আরজি করে পাঠিয়েছিল লিখে। এবার আরজি করে তো ওইটা হবে না, ওই সার্জারি হবে না। ওখান থেকে ওরা বলে দিয়েছে যদি এটা ফেলে রাখেন এটা লাস্টে নষ্ট হয়ে যাবে, হাতটাকে পুরো বাদ দিতে হবে। সেখান থেকে আবার ট্রান্সফার করে দিল পিজিতে। এবার সেই রাত্রি তখন কটা বাজে, 10:30, 9টা 9:30 বেজে গেছে। হয়েছে সকালে অ্যাক্সিডেন্টটা সকালবেলা, সেই থেকে বাবাকে ওরম করে মানে হাতে ব্যান্ডেজ করে, আর অসহ্য যন্ত্রণা। সে যন্ত্রণা না মানে যার হয়েছে সে জানে শুধু যন্ত্রণাটা। যাই হোক, তারপরে আমার বাবা সেই পিজিতে ভর্তি নেবে না কোনো মতে, সেই তারপরে কথা বলার পরে সেই রাত্রে পিজির ভাগ্যটা ভালো যে ভর্তি নিয়েছে, আর সঙ্গে সঙ্গে বাবার সেই রাত্রেবেলায় অপারেশনটা হয়েছে। বাবার সেই রাত্রে যদি অপারেশনটা না হতো তাহলে আমার বাবার সেই রাত্রে রাখা যেত না, কিন্তু ভগবানের কৃপায় অপারেশনটা ঠিকঠাক হয়েছে। তারপরে সেই দিনই রডটা বসিয়ে দিয়েছে রাত্রি, মানে অপারেশন মানে ভোর
5:30টার সময় রাত্রি 11টা থেকে অপারেশন শুরু হয়েছে, একদম রাত ভোরবেলা গিয়ে অপারেশন শেষ হয়েছে। কনকনে বাইরে প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা কাকে বলে। শুধু ভগবানকে ডাকছি যেন বাবার হাতটা যেন ঠিকঠাক থাকে। ওখান থেকে বনসই করে নিয়েছিল যে হাতটা রাখতেও পারে। যেদিন এসেছিল কলিগসি এসেছিল, যেদিনকে হচ্ছে বলেছিল যে বনসই করে নিয়েছিল, যদি ডাক্তাররা বলছে যদি অপারেশন করে রাখতে পারি তাহলে ভালো কথা, আর যদি রাখতে না পারি তাহলে কিছু করার নেই। তারপরে কি পায় রয়েছে হাতটা, এখন ঠিক আছে মোটামুটি। কি হয়েছিল আমার জন্য? কি এনেছিল? কি এনেছিলাম বলে দাও। মনে নেই কি এনেছিলাম, সেই দৃশ্যগুলো মনে, কোল্ড ড্রিঙ্কস। সেই দৃশ্যটা না মানে এখনো আমার শুলে পরে আমার মনে পড়ে যে সেই দৃশ্যটা, বাবার যে কষ্টটা, উফ, ওরকম লাইফে যে একটা দৃশ্য যেন কারোর জীবনে যেন না আসে, কারোর যেন না আসে। আমাদের কিছু চিন্তাও নেই। সেই দিন রাত্রেবেলা মানি পুরো আমাকে ওর পাপাকে ছেড়ে রাত্রে এখানে ছিল বাড়িতে। সকালে গেছে, পরের দিন সে ভোরবেলা বাবার অপারেশন হয়েছে, বেডে দিয়েছে, তারপরে গিয়ে আমরা বাড়িতে এসেছি। আমরা তো 2 বোন, ভাই নেই। এবার মাকে আর ছেড়ে কি ফিরে আসতে পারি আমি ওখান থেকে? মা তো একা, বোন ছিল ওখানে। তারপরে বোন বাড়ি থেকে বাবার সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে চলে এলো, বোন হাসপাতালে রইলো, আমি তারপর বাড়িতে চলে এসেছি, কারণ মানি তখন আর থাকতে চাইছে না তার জন্য। যাই হোক, আমি যখন বাড়িতে যাব তখন আমার বাবাকে দেখাবো না। এখন মানি আর আমি একটুখানি শুয়ে নিই আগে। হ্যাঁ একটু শুয়ে নেবো। আজকে আমার শরীর খারাপ, তার জন্য আজকে তাতে এসেছি। দাদা হয়েছে আমার সঙ্গে, নিকিতা হচ্ছে আমার সঙ্গে। আমি ওকে আসতে বলিনি, তাও এসেছে। ঠিক আছে, আর আমি কালকের মতো নির্বাচ করে দিয়েছি। মুখে কি তোর? দেখতে পাচ্ছি না এখান থেকে। লজেন্স? তুমি তো জানোই তো। ও ভুলে গেছি, দেখিনি তো, খেয়াল করিনি। ঠিক আছে যা খেলা কর গিয়ে, আমি তখন কাজটা করে নিই। সন্ধ্যা থেকে বসে কটার সময় 7:30টার সময় 2টো সেরে কাপড় দিয়েছিল। তাড়াতাড়ি করে কী কেন করলাম, ঘুগনিটা রান্না করলাম, আর 2টো কাপড় সেলাই হয়ে গেছে। এখন ফোন করলাম, দিয়ে দেবো আমি। কি তাড়াতাড়ি করলাম সেলাইটা আজকে। দেখো 2টো কাপড়, এই একটা যে কাপড়, এই একটা কাপড়, আর এই একটা কাপড়, চট করে হয়ে গেছে। সে যখন যে কাপড়গুলো একটু নরম নরম থাকে না, সেগুলো তাড়াতাড়ি সেলাই হয়। যে কাপড়গুলো একটু নরম নরম থাকে সেগুলো চট করে তাড়াতাড়ি করে সেলাই হয়ে যায়। যেগুলো একটু শক্ত শক্ত থাকে পাড়গুলো, সেগুলো একটু কষ্ট হয় সেলাই করতে, ফুটে যায় হাতের মধ্যে। এখন রুটি করব, রুটি করে এখনও পার্থ আসেনি, বললো তালা আছে, চট করে রুটিটা করে ফেলি। খেতে বলবো। এই বানিয়েছি ঘুগনি। এই কালো কালোগুলো দেখছেন না, এগুলো হচ্ছে মশলা দেওয়া। এগুলো কেমন টেস্টের জানি না, যখন খাবো তখন বলতে পারবো। মানে এখন ফোন দেখার জন্য ব্যস্ত। ফোন নিয়ে যা, রুটি করবো যা। রাত্রের মেনু হলো ঘুগনি আর পরোটা। রুটি ভেবে যেতে আমি করবো, ফোন করে বললো যে পরোটা খাবে, তাই পরোটা করেছি।